হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 46 বিসিএস 28 আগস্ট যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কি হবে কি না, আর 46 বিসিএসটা বাতিল হবে কি হবে না, এই বিষয়ে সঠিক তথ্য আজকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো আমরা সকলেই জানি যে আমাদের দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ চলতেছে। সেই কারণে আমাদের অনেকের কিন্তু পড়াশোনা হচ্ছে না, পড়াশোনায় মন বসতেছে না, এটা স্বাভাবিক। আমারও হচ্ছে না। কিন্তু আমরা সকলে জানেন কি, স্বার্থপর জাতি। আমরা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝি না। তাই আমাদের ফ্যামিলির জন্য হলেও, নিজের জন্য হলেও এখন থেকে আবার পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, বিসিএস 46 বিসিএসে যারা পরীক্ষা দিয়েছেন অথবা যারা টিকেছেন প্রিলি পরীক্ষায়, আর যারা টিকেননি, তাদের দুজনের কিন্তু এখন দুইটা মত। যারা বিসিএস প্রিলিতে টিকছেন 46 বিসিএসের, তারা চাচ্ছেন বিসিএস লিখিত হোক, বাতিল না হোক। আর যারা যারা টেকেননি বা অন্য অন্য আরও যারা আছেন, তারা চাচ্ছেন বিসিএস 46 বিসিএসটা বাতিল হোক, ঠিক আছে? কিন্তু এখন আমি আপনাদের বলবো, এটা আসলে কি বাতিল হবে কি হবে না। হ্যাঁ, 28 আগস্ট যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা অবশ্যই পিছিয়ে যাবে দেশের অবস্থার কারণে, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে 46 বিসিএস একেবারে বাতিল হবে কি না। আমি যতটুকু জেনেছি 46 বিসিএস বাতিল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? কারণ পিএসসি কর্তৃপক্ষ চায় না যে 46 বিসিএসটা বাতিল হোক। কিন্তু আমি যদি বলি আমার কি পদক্ষেপ হইতে পারে, আমি যদি পিএসসি প্রেসিডেন্ট হইতাম, আমি আমি বলতাম এটা যেন বাতিল হয়, ঠিক আছে? কারণ এত দুর্নীতি, দুর্নীতির পর এটা কখনো মেনে নেওয়া উচিত হবে না, ঠিক আছে? তবে এটা শিওর থাকে 28 আগস্ট বিসিএস লিখিত পরীক্ষা হবে না, এটার ডেট অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ধারণা। কেউই জানে না যে বিসিএস 46 বিসিএস লিখিত হবে কি হবে না, বাতিল হবে কি হবে না, ঠিক আছে? দুইটা পক্ষ এখন হয়ে গেছে। যারা বিসিএস প্রিলি টিকছে 46-এর, তারা চায় যে লিখিত হোক, বাতিল না হোক। আর যারা টিকেনি অথবা যারা অন্যান্য যারা আছেন, তারা চান হচ্ছে 46 বিসিএসটা বাতিল হয়ে যাক। এই দুই পক্ষ, ঠিক আছে? সবাই তার নিজ স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এটা স্বাভাবিক। কিন্তু যদি সৎভাবে বিবেচনা করা যায় তাহলে এই পরীক্ষাটা বাতিল হলেই সবচেয়ে ভালো হয় সবার জন্য। কারণটা কি জানেন? যদি আপনি সৎভাবে বিসিএস প্রিলি টিকে থাকেন, তাহলে আপনি আবার পরীক্ষা দিলে আবার টিকবেন, ঠিক আছে? যদি আপনার এই কনফিডেন্সটা থাকে আমি আবার প্রিলি দিলে টিকবো, তাহলে অবশ্যই আপনারা আবার প্রিলি হওয়ার পক্ষে থাকবেন, অথবা 46 বিসিএস বাতিল হওয়ার পক্ষে আপনারা থাকবেন। কিন্তু যারা যারা মনে করেন সৎ পথ অবলম্বন করে বিসিএসে টিকে নিই, তারা তো অবশ্যই চাইবে না যে 46 বিসিএস বাতিল হোক, তাই না? তো আমি মনে করি 46 বিসিএসটা বাতিল হয় সবচেয়ে ভালো হবে। এখন দেখা যাক পিএসসি কি ডিসিশন নেয়, ওটার উপর ডিপেন্ড করে থাকতে হবে। কিন্তু আই এম প্রিটি শিওর 28 আগস্ট থেকে লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে? কারণ দেশের পরিস্থিতি অনেক খারাপ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নেই, চিন্তিত আছে সরকার, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম সরকারি চাকরি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কী করবেন? সাবস্ক্রাইব, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, দেশের এই অস্বাভাবিক একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর পড়াশোনা করবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। জানি অনেকে মারা গেছে, সেই জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক, কি বলবো, অনেক কষ্ট পোষণ করতেছি যে এগুলো আসলে ঠিক হয়নি, আমাদের জন্য এত মানুষের প্রাণ গেল, ঠিক আছে? এটা অনেক দুঃখজনক। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এখন কেমন আছেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।